কোরআনে চাঁদের আলো যে প্রতিফলিত, এইটার কিছু বৈজ্ঞানিক প্রমাণ আর কি ঈদ বলা হয়। এটা নিয়ে পরে আপনাদের লেখাটা তো দেখলাম, কিন্তু আগে তো শুনে আসছি যেটা জাকির নায়েকের বক্তব্যে, বা এটা বিভিন্ন জায়গায় অনেক শুনছি, কিন্তু কোনোদিন মিথ্যা এভাবে কথা যাচাই করে দেখি নাই। মিথ্যা কথা বলে। বুখারী শরীফে স্পষ্টভাবে বলা আছে যে চাঁদের নিজস্ব আলো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, মানে এরপরে যাচাই করে দেখি নাই, এখন যাচাই করে দেখলাম। পরে ইমরান ইমরান ভাইয়ের একটা ভিডিও আসলো সামনে। সে কি তো বলেন আসিফ ভাই? বুখারী শরীফে মানে স্পষ্ট বলা আছে চাঁদের নিজস্ব আলো নেই। হ্যাঁ, ও না, চাঁদের আলো আছে। সরি, আমি ভুল বলছি। আচ্ছা আচ্ছা, আমিও কথাটা এই তো খেয়াল করি কাট নাই। বুখারী শরীফে দিয়েছিল, যেটা আছে, কাট হ্যাঁ, দিয়ে দিছিল তো ভাই। কত ভুল বল টাকা! এই দেখো, ভুল বলছি। নাস্তিক স্বীকার করে দিল। না, না, আমি ভুল বলছি। এটা তো সংশয়.com এর লেখাটা আছে। বুখারী শরীফে একদম স্পষ্ট বলা আছে চাঁদের আলো এবং সূর্যের আলো এই দুটো আলাদাভাবে করা আছে। হ্যাঁ, না না ভাই, বলেন। রেকর্ড হয়ে গেছে ভাই, রেকর্ড হয়ে গেছে ভাই। আয় হায়! বাটপার আসিফের বাটপারি ধরা খেয়ে গেল। এখন এইটা নিয়ে মনে করেন ২ বছর, আগামী ২ বছর লাইভ করবে মুমিনরা। আচ্ছা নিজ মুখে ভাই, স্বীকার করে এখন দিল। বলেন বলেন। আচ্ছা ভাই, একটা আমি একটু লিংক আমি প্রাইভেট চ্যাটে দেই, একটু ভাই ওপেন করবেন। হ্যাঁ, দেন। এই যে মানে ইমরান ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম। তিনি ওইখানে পরিষ্কারভাবে বলছে যে উনি কোনো আরবি লুগাত বা কোনো তাফসিরে এটা পান নাই, যে যেখানে বলা হয়েছে যে, এই যে ভাই দিছে এই কথাটা। তো পরে ব্রাদার রাহুল হোসেন, মানে উনি একসময় আমার আইডল ছিলেন, তিনি এটার খুবই মানে কটাক্ষ কইরা, মানে যেটা বলে অনেক উল্টাপাল্টা কথা বইলা, একদম নাস্তিকদের বাটপারি 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 বাটপার বিভিন্ন কথা বইলা টইলা, যে আজকে ধরাই দিবে, তো ধরাই দিছে। এই যে একটা লিংক ফাইল দিছি, এইটা হইলো সে এখান থেকে রেফারেন্স নিয়া নিয়া সে একটা ভিডিও বানাইছে, 20 মিনিটের একটা ভিডিও বানাইছে। পরে এটা দেখলাম, দেখলাম সে আবার এটার কোনো লিঙ্কও দেয় নাই, মানে ওই ভিডিও থেকে আমার প্রথমে স্ক্রিনশট তুইলা আহ, আর কি আরবি লেখা বোঝাও যাচ্ছিল না। পরে এটা খুঁজে পাইলাম, লিঙ্কটা খুঁজে পেয়ে দেখতেছি যে এখানে একটা জবাব দেওয়ার চেষ্টা করছে। একটু ভাই ওপেন করবেন। এই লেখাটা আবার পড়ে দেখতে হবে আগে। আমি পড়ে তারপর পরে বলতে পারবো। এইখানে এটা তো মানে বড় লেখা, একটু যাচাই করে না না দেখতে ভাই, হবে। ওপেন করেন, মানে আমি এটা পড়ছি, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট একটু এখানে করতে চাইতেছি। আপনি ওপেন আচ্ছা, করতে পারেন। ঠিক আছে। জি ভাই, মোটামুটি মানে অনেক টাইম এটার পিছনে ওয়েস্ট করছি, জাস্ট এটা বোঝার জন্য যে কি দেখাইলো, মানে কি অ্যান্টিভেনমটা দেয়। আচ্ছা। হ্যাঁ, বলেন। কিন্তু এইটা এই যে যদি ভাই এটা যদি ধার করা আলো বুঝায়, এই মুনিরা শব্দ থেকে যদি ধার করা আলো বুঝায়, তাহলে তো আল্লাহ পাকের আলো তো ধার করা আলো হয়ে যায়। তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, বলেন, কি বলবেন বলেন? এখানে বলা হচ্ছে যে কোরআনে সূর্যকে বলা হয়েছে সিরাজ বা প্রদীপ, আর দিয়াও বলা হয়েছে, সূর্যকে দিয়াও বলা হয়েছে যার অর্থ তেজোদীপ্ত, কিন্তু চাঁদকে বলা হয়েছে নূর অর্থাৎ শুধু আলো। আচ্ছা, এটা তো একজন মানে একটা, মানে আপনাদের ভাষায় চুলাহাগা একটা পাগলও তো বুঝবে যে সূর্য যে তেজোদীপ্ত, চাঁদ যে তেজোদীপ্ত না, চাঁদরে আমি কেন সিরাজ বলবো, দিয়া বলবো? এটা হ্যাঁ, তো ভাই সেটাই। সবাই বুঝবে। তো এই জিনিসটা তার এখানে বইলা সে কি বুঝাইতে চাইলো? আহ আমি বুঝি না, আরেকবার একটু বলেন তো ভাই। সরি, আমি খেয়াল করতে পারিনি। আরেকবার একটু বলেন তো, কি ভাই কি বললেন? সংযুক্ত? হ্যালো, হ্যালো ভাই, হ্যাঁ, হ্যাঁ, শোনা শুনে যাচ্ছে, এখন যাচ্ছি। বলেন। হ্যালো। বলা আচ্ছা হচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে ভাই, আহ, বলুন। আচ্ছা, এরপর ভাই ধরেন এরপরে সে লিখছে যে এটাই স্বাভাবিক যে প্রদীপ বিভিন্ন কথা টথা লিখা, তাহলে চাঁদের আলোটা নিজের থেকে উৎপন্ন নয়, কারোর থেকে ধার করাই হতে হবে। এরপর নিচে একটা রেফারেন্স দিছে, একজন ভাষাবিদ সাহিত্যিক কবি, আহ, তিনি হলো 1005 সালে মৃত্যুবরণ করছেন। আচ্ছা, তো উনি এই একজন রেফারেন্সটা আমি, সাহিত্যিক কবি, এটা ইসলামের রেফারেন্স।
আচ্ছা, ইনি হলো যে করছে প্রাচীন তাফসিরের মধ্যে আরবি ভাষাবিদ। আচ্ছা, এনার থেকে যে ইটা আনছে, এটা আরবিটা পরে আমি অন্যভাবে মানে চ্যাট জিপিটি তে দিয়া এটার অনুবাদ করাইলাম যে মিলে কিনা এটা দেখার জন্য। পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এইখানে একটা ব্যাপার কি, উনারা প্রথমেই বলতেছে যে দিয়া ও নূরের মধ্যে পার্থক্য। প্রথমে এটা লিখা, পরে বলতেছে এই শব্দ দুটি ভাষাগতভাবে একে অপরের সমর্থক। তারপর বলতেছে, মানে প্রথমে এটা স্বীকার করে নিল যে সমর্থক, তারপর আবার বলতেছে যে এদের মাঝে পার্থক্য করা হয় এই বলে যে দৈন মানে হলো এমন আলোকিত যার নিজস্ব আলো আছে, আর নূর মানে হলো অন্যের সাহায্যে আলো পায়। মানে এই বলে যে উনি এখানে ওখানে ওখানে উনি এটা একদম গ্যারান্টি দিতেছে না যে এইটাই পার্থক্য ভাষাগত, এটা বলতেছে না, উনি বলতেছে যে পার্থক্য করা হয় এই বলে। তারপর এখানে উনি করলো যে নূর মানে হলো অন্যের সাহায্যে আলো পায়, মানে শুধুমাত্র এই আয়াতেই নূরা মানে অন্যের সাহায্যে আলো পায়। এইটা এখন মানতে হইবে। ও এই শুধুমাত্র এই একটা আয়াতে নূর মানে অন্যের আলো, অন্যের থেকে আলো পায়। আর যেখানে আল্লাহর ক্ষেত্রে নূর আছে সেইখানে আহ আল্লাহ নিজেরই আলো আছে নাকি? হ্যাঁ, এখন ব্যাপার হইলো এই কথাটা এরপরে নিচে আরেকটা রেফারেন্স দিছে এটারে আরো করার জন্য, যে বিশাল বিশাল নাম আর কি। আহ, ইনি হলো মৃত্যু 1355 খ্রিস্টাব্দে। এনার আচ্ছা। এখানেও দিছে ওই সেম টাইপেরই কথা আছে। কিন্তু কথা হলো আমি এখন এইটা বুঝলাম যে ব্রাদার রাহুল হোসেন দিছে যে একদম অ্যান্টিভেনম দিয়ে দিছে যে ইসলামের একদম শুরু থেকেই যে তাফসির করা হইতো, ব্যাখ্যা করা হইতো যে চাঁদের আলো হইলো প্রতিফলিত আলো, একদম কোরআন যেদিন আসছে ওই দিন থেকেই মানুষ জানে। তাইলে ব্যাপার হইলো যে আচ্ছা, ওই দিন থেকে জানলে আপনি 1000 বছর আগের দলিল দিলেন কেন, 1300 1400 বছর আগের দলিল? একদম, এই একদম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উনি 1300 বলতেছে 1000 বছর আগে না 700 বছর আগের একটা দলিল দিল। ওই টাইমে তো ভাই, ওই টাইমে তো আমাদের ইসলামের স্বর্ণযুগ চলতেছিল। ওই টাইমে তো জ্ঞানে বিজ্ঞানে অনেক আগে গেছিল। ওই টাইমে তো বিদেশি যে আহ, মানে বিভিন্ন আহ, দার্শনিক, তারপরে গবেষকদের যে সেগুলা তো অনুবাদ হয়ে গেছে অলরেডি। তো ওই টাইমের একটা দলিল নিয়ে আসতেছে যে টাইমে মানুষ মোটামুটি ওই সময়ের মানুষেরা জানে যে গ্রিক এটা সমাজে ফিলোসোফারদের প্রচলিত হয়ে সংস্পর্শে গেছে যে আসছে। চাঁদের আলো হলো গ্রিক প্রতিফলিত। ফিলোসোফারদের সংস্পর্শে আসছে। জি জি, তাদের বইগুলো অনুবাদ হয়ে গেছে ততদিনে, তাই না? হ্যাঁ, তার মানে বর্তমানে আর উনি যেটা পয়েন্ট মেক করার চেষ্টা করছে যে মানুষ এই 100 বছর আগে জানতে পারছে, মানে ওই জাকির নায়কের কথাটা ডাইরেক্ট কপি মারতেছে। আর কোরআন 1000 বছর আগে 700 বছর আগে ওনারা, ভাই ওই টাইমেও তো মানুষ জানতো। এটা ভাই কি ভাই, কোন ধরনের করতেছে, এইটা ওনার অ্যান্টিভেনম দিছে। আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এই যে চুনাহাগা মানে লোকজনের কথা নিয়ে আর এত ইসের দরকার নেই। আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন, ভালো পয়েন্ট বের করেছেন। আর কি কিছু বলবেন আহমেদ ভাই? আমি ভাই ভাবতেছিলাম যে আপনারা এটা নিয়ে করেন না কেন, আমি আমি পরে একটু ভাই দেখলাম ভাই, এটা। আমিও একটু দেখলাম এই সম্পর্কে, একটু সার্চ করলাম এই জিনিসটা। মানে এখানে আহ, যে বলছে যে চাঁদের আলো, সূর্যের আলো হচ্ছে সিরাজ, আর চাঁদের আলো নূর। সূর্যের আলো নিজস্ব আলো, চাঁদের আলো ধার করা আলো। ওই ব্যক্তির নাম হচ্ছে রাগিব আল ইনসাফি। ওনার জন্ম হচ্ছে ভাই 1100 শতাব্দী, মানে 1108 খ্রিস্টাব্দে। এবং সে হচ্ছে গিয়া 1108 খ্রিস্টাব্দে, মানে ম- মোহাম্মদ মরার বহু বছর পর আর কি, আরো 500 বছর পরে আর কি। তো এখানে দেখেন, আমি করছিলাম যে সে সময় কি মানুষ কোরআন ছাড়া অন্য কোনো ব্যাপারে জানতো যে যাদের নিজস্ব আলো ছিল না? তো এখানে থেকে আপনার এই জেমিনি থেকে বলতেছে হ্যাঁ, আরো উৎস ছিল। এক হচ্ছে গ্রিক ও প্রাচীন জ্যোতির্বিজ্ঞান, দুই হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের অনুবাদ ও গবেষণা, বা বায়তুল হিকমা, আর সাধারণ মানুষের পর্যবেক্ষণ। চাঁদের বিভিন্ন দশা, ফেজ অফ মুন, অর্থাৎ চাঁদ কখনো বড় হয় ছোট হয়, এটি প্রাচীন কাল থেকেই পর্যবেক্ষণ করতো। যারা আকাশ নিয়ে গভীরভাবে ভাবতেন তারা সূর্যের অবস্থানের সাথে চাঁদের আলোকিত অংশটা সরাসরি সম্পর্ক আছে। সো এই হচ্ছে আমি একটা অবস্থা আছে ভাই। আমি একটা দেখাই দেখেন, আ জেমিনি থেকে জিজ্ঞেস করি যে এরিস্টাকার্স সম্পর্কে জিজ্ঞেস করি। এরিস্টাকার্স কি চাঁদের আলো যে প্রতিফলিত তা বলেছিল? দেখেন,
সামোসের জ্যোতির্বিজ্ঞানী এরিস্টাকার্স স্পষ্টভাবে বিশ্বাস করতেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটি সূর্যের আলো প্রতিফলিত করে। নিচের পক্ষে যুক্তি ও প্রমাণ তুলে ধরা হলো। এরিস্টাকার্স তার একমাত্র টিকে থাকা গ্রন্থ অন দ্য সাইজেস অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য সান অ্যান্ড মুন এ চাঁদের আলো যে সূর্যের প্রতিফলন সেটিকে প্রথম প্রাথমিক সত্য বা অনুমান হিসেবে গ্রহণ করেছেন। আহ এই সিদ্ধান্তের পেছনে কোনো অন্ধবিশ্বাস ছিল না, ছিল বিশুদ্ধ জ্যামিতিক পর্যবেক্ষণ। অর্ধেক আলোকিত চাঁদের পর্যবেক্ষণ। অ্যারিস্টাকার্স লক্ষ্য করেন যে যখন আমরা পৃথিবী থেকে চাঁদকে ঠিক অর্ধেক আলোকিত দেখি, তখন সূর্য, চাঁদ এবং পৃথিবীর অবস্থানে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। এই জ্যামিতিক নকশা তখনই সম্ভব যদি চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। যদি চাঁদের নিজস্ব আলো থাকতো তবে এই নির্দিষ্ট আলোক দশা ব্যাখ্যা করা যেত না। এবং চন্দ্রগ্রহণের ব্যাখ্যা। তিনি চন্দ্রগ্রহণের কারণ হিসেবে পৃথিবীর ছায়াকে চিহ্নিত করেছিলেন। যদি চাঁদের নিজস্ব আলো থাকতো তবে পৃথিবীর ছায়া প্রবেশের পর চাঁদ অন্ধকার হয়ে যেত না। এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে চাঁদ একটি বাহ্যিক উৎস থেকে আলো গ্রহণ করে। ঐতিহাসিক প্রেক্ষাপট। অ্যারিস্টাকার্স এই ধারণাটি তার মডেলে ব্যবহার করেছিলেন, তবে তিনি প্রথম প্রবক্তা ছিলেন না। গ্রিক দর্শনে এই চিন্তার একটি বিবর্তন ছিল। অ্যানাক্সিগোরাস খ্রিস্টপূর্ব এই যে ৫ অ্যানাক্সোগোরাসের থেকে তো পুরনো না? হ্যাঁ, অ্যানাক্সিগোরাস হচ্ছে সবচাইতে পুরনো আরকি। খ্রিস্টপূর্ব ৫ শতাব্দীতে তিনি প্রথম দাবি করেন আ চাঁদ সূর্যের আলো প্রতিফলন করে। পারমেনাইডিস আ তিনিও চাঁদের উজ্জ্বলতাকে সূর্যের আলোর প্রতিফলন হিসেবে উল্লেখ করেছিলেন। অ্যারিস্টাকার্স তিনি গুণগত ধারণাকে একটি পরিমাণগত গাণিতিক রূপ দেন এবং এর ভিত্তিতে সূর্য এবং চাঁদের দূরত্ব নির্ণয়ের চেষ্টা করেন। দেখেন তো এখানে উনি একদম মানে জ্যামিতি দিয়ে প্রমাণ করছিল। এই অ্যারিস্টাকার্স একদম জ্যামিতি দিয়ে প্রমাণ করছিল। আ মোটামুটি অ্যানাক্সাগোরাস ১ম এটা বলছিল, কিন্তু অ্যারিস্টাকার্স এটা জ্যামিতি দিয়ে এটা প্রুভ ও করছে। কয়েকটা যুক্তি দিয়ে সেই জিনিসটাকে মোটামুটি রীতিমতো প্রমাণ করছে। তো এই বিষয়টা তো আ গ্রিক দর্শনের মানে সংস্পর্শে আসার পরে তো এই জিনিসটা জানাটা তো খুব একটা অস্বাভাবিক বিষয় না, তাই না? হ্যাঁ, আহমেদ ভাই বলেন তাহলে আর কি কিছু বলবেন? আচ্ছা, আহমেদ ভাইয়ের হ্যালো, কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলেন হ্যালো, হ্যালো। আহমেদ ভাই বলেন। আচ্ছা, আচ্ছা। বলতেছিলাম যে প্লাস ওই টাইমে ভাই আরো মুসলিমদের অনেক বিজ্ঞানীরা তৈরি হয়েছিল যারা অলরেডি এগুলা নিয়ে মানে বিভিন্ন ব্যাপার নিয়ে গবেষণা করতেছিল, এবং একজন তো ছিল, ওনার হ্যাঁ, নামটা হলো গ্রিক খেয়াল নাই, ফিলোসোফারদের যখন তারা কাজ দখল করা শুরু করলো, ওই জায়গায় যখন তারা অ্যাটাক করলো এবং ওই জায়গায় বংশবৃদ্ধি করলো, গ্রিক ফিলোসোফারদের কাজ যখন মুসলিম কনভার্টেড মুসলিম এবং হচ্ছে কি আপনার অ্যাটাক মুসলিম মানে যারা জঙ্গি মুসলিম তাদের হাতে যখন পড়লো, তখন যে তারা ও আচ্ছা এই জিনিস ডিসকভার করছে, শিট এটার সাথে কোরআনের কিভাবে মিলাইতে হবে। আচ্ছা, That মানে was the এইভাবে procedure. ইসলামের মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামের যে স্বর্ণযুগ আমরা বলি ওইটা হলো এইভাবে আসছে? তো ভাই ইসলামের বেসিক যে আপনার অর্থনীতি তো ঠিক আছে কি আপনার হচ্ছে গনিমতের মাল আর জিজিয়ার উপরে। আল্লাহ যখন ধরেন সূরা তাওবার মধ্যে যখন কত ২৬-২৭ নম্বর আয়াত, ওইখানের মধ্যে যখন আল্লাহ মক্কা থেকে আপনার ইয়াদেরকে কাফেরদেরকে হজ করার সুবিধা থেকে বঞ্চিত করলেন, যে তারা আর হজ করতে পারবে না। মুমিনদের মাথায় হাত, তাইলে আমরা খাবো কি? হজের টাকা দেখাইতে পারতাম, আমরা খাবো কি এখন? তো সো আচ্ছা তোমরা হজ নিয়ে টেস্টেছো, তোমার এই আমি দূর করে দেবো, আল্লাহ তোমাদের আমি দূর করে দেবো। জিহাদ মানে নিবা আর জিজিয়া তুলবা। ফারাজ এই ভাই হচ্ছে অনেক তোদের কিন্তু সলিউশন, আল্লাহর প্রবলেম হচ্ছে সলিউশন। শুনতে। আপনার কথা শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই তাহলে আর বলবো না, একটু আসতেছি। আপনার নেটওয়ার্ক মনে হয় খুবই খারাপ। আমি ভালো করে শুনতে পাচ্ছি না। আ যেটা ফারাজ ভাই যেটা বলতে চাইলো যে, ওই যে মানে আক্রমণাত্মক জিহাদ তো তখন শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তারা আক্রমণ-টাক্রমণ করে বিভিন্ন জ্বালায় পোড়ায় দিতেছে আরকি বিভিন্ন জায়গায়। সেই সময়ে বিভিন্ন গ্রিক ফিলোসোফারদের বইপত্র অনুবাদ শুরু হইল। এবং আপনি আহমেদ ভাই আপনি আ একটু সার্চ করে দেখতে পারেন এই জিনিসটা যে কেমিস্ট্রি নিয়ে যে মুসলিমদের ভিতরে যে আগ্রহটা হইছিল, সেই আগ্রহটার একটা প্রধান কারণ কিন্তু ছিল মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস ছিল, পরশ পাথরের বিশ্বাস ছিল। তারা এইটা নিয়ে জি, 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 এটা এটা শুনেছি। ওই যে তারা এগুলা তৈরি করার চেষ্টা করতো, ভুলভাল মানে অনেক কিছু করছে। হ্যাঁ, তারা অনেক বিজ্ঞানী ভাবছিল তো আছে পরশ পাথর লাইফে বানাবে। পুরা পার কইরা দিছে। পরশ পাথর বানাবে বইলা অনেক বিজ্ঞানী জীবনই পার করে দিছে পরশ পাথর বানাইতে গিয়ে আরকি, হ্যাঁ? ওই যে এই পাথর দিয়া সবকিছুরে সোনাতে পরিণত করা যায়।
তো এইরকম উদ্ভট বিশ্বাস-টিশ্বাস ছিল, কিন্তু তারপরেও তারা ডেভেলপ করছে। তারা কিছু বৈজ্ঞানিক গবেষণা-টবেষণা করছে। তবে সেটা তো অ ওই যে সাম্রাজ্য বিস্তারের পরে। আহমেদ ভাই, আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা, আচ্ছা। আ তো ভাই আমি ভাবতেছিলাম যে ওরা যে এরকম ভিডিও বানায় আরকি আরে অ্যান্টি এখন ভেনম আমাদের কি জবাব জিনিস দিয়া। ফারাজ আ ভাই, আপনার কথা কেটে যাচ্ছে। আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ভাই ওরা যে এরকম ভিডিও বানায় আপনাদের অ্যান্টি ভেনম জবাব দিয়া বা বিভিন্ন লোকের, এইগুলার বিপরীতে তো মানে আপনাদের তরফ থেকে তেমন করতে রেসপন্স করতে দেখি না। আর এই যে ওরা ভিডিও গুলা দেখা তো ওরা পাত্তা দেয় কে অনেক ভাই? মানুষ। ওরা পাত্তা দেয় কে ভাই? জি ভাই। আ আ মানে আমি তো পাত্তা দেই না। দেখি আ ইমরান ভাই যদি এটা নিয়ে করতে চায়, ভিডিও বানাইতে চায়, তাহলে আমি তাকে আ তার সাথে যুক্ত হয়ে কথাবার্তা বলতে পারি। কিন্তু আমি তো এগুলাকে পাত্তা দেওয়ার মতো কোনো দেখি না। মানে স্কোপ দেখি না। কিন্তু ভাই এই যে ওই কথাগুলা শুইনা মানে যখন একটা মানুষের মনের মধ্যে একটু সংশয় জাগে, অবশ্যই জাগবে এই যে সাধারণ সাধারণ বিষয়গুলা নিয়ে যখন একটু প্রশ্ন উঠে, তারপরেই যে সে যায় খুঁজতে যে আচ্ছা আচ্ছা এটার জবাব কি দিছে, আমার তাড়াতাড়ি খুঁজতে হইবে, আমার মনের মধ্যে তো ইমান দুর্বল হয়ে যেতেছে। সে যখন খুঁজতে যায় তখন সে এইগুলা পায়, আবার তো ইমানটা একদম মজবুত হয়ে একদম লোহার মতো শক্ত হয়ে যায়। মানে হোক, প্রত্যেকটা সেটা জিনিসের সেটা জবাব ভাই, তৈরি করে রাখছে। ইমান যদি কারো শক্ত হয় বা দুর্বল হয়, ওগুলা ভাই আমাদের কিছু যায় আসে না ভাই আমাদের ওগুলা দিয়ে। আমরা যে জিনিসটা করতেছি সেই জিনিসটা করলেই, আ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলেই, আমাদের তো কাজ না ভাই মানুষের ইমান দুর্বল করা। সেটা আমাদের কাজ না। আমাদের কাজ হইতেছে যুক্তিগুলাকে উপস্থাপন করা। আহমেদ ভাই, তাহলে আজকে এই আপনাকে যে বিদায়। যুক্তিগুলা যে ভাই আপনারা উপস্থাপন করতেছেন মানে মানুষ এটা নেওয়ার পর ভাই এটার পাল্টা যুক্তিটা নিতেছে, কিন্তু মানুষ তো এটা বুঝতেছে না তো এত মানে ভাই, এটা ভাইবেও দেখতেছে হবেই, না, যা এটা হবেই। শুনতেছে তাদের এটাই। তাদের বেশি। মানে তাদের মানে যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশে থাকি, ওই পক্ষেই যে মানুষ, ওইটার পেছনে যে একটা কনফার্মেশন বায়াস অলরেডি থাকবে মানুষের, এটাই স্বাভাবিক। এইটা আমরা জেনেই কাজ করি। আহমেদ ভাই, আজকে তাহলে বিদায় দিই আপনাকে। এই যে ভাই, আরেকটা কথা এই যে ভাই আমি একটা জিনিস জাস্ট বুঝি না এদের, এই যে এখনো ভাই আমি সবগুলো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখছি, মানে এখনো ভাই করতেছে নিরে ফেরার গল্প ভাই করতেছে। মানে এরা হলো যে যখন একজন মানুষের আর মনে সংশয় আরেকটা ঢুকছে সে হলো আরেকটা আরেকটা যে বানায় নিয়ে আসছে নাকি? আরেকটা বানায় নিয়ে আসছে। নিজেদেরই দলের লোক মানে মানে বানাই নিয়ে বানায় আসে বানায় নিয়ে নাই আসছে। ভাই। ধরেন ধরেন এরকম হইলো সত্যি হইলো তাতেই বা কি ভাই, না, যেটাই হোক আচ্ছা, যে তাতেই বা হলো কি তাদের সেটা, ব্যাখ্যাগুলা। তাতেই বা কি তাতে বা কি সেটাতে কোনো সমস্যা নাই। কেউ যদি হয় তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেই কয়টা দেখছি প্রত্যেকটারে দেখছি যে তারা নিজেদের লোকদেরকে বানায় নিয়ে আসে। যেই মুমিনটা এসে আমাদেরকে গালিগালাজ করে গেছিল, ওই মুমিনটাই আবার ওদের লাইভে গিয়া বলে, "ভাই, আমি নাস্তিক হয়ে গিয়েছিলাম। আমি আপনাদের ভিডিও দেখে আবার ইসলামের দিনে ফিরে এসেছি।" ভাই, হাসতে ভাই ওই মুমিনটাই কয়েকদিন আগে এসে আমাদের গালিগালাজ করে গেছে। এইটাই মানে কবে নাস্তিক ছিল আবার? মানে কি একটা অদ্ভুত কথাবার্তা, হ্যাঁ? আ ভাই, এইগুলা এই ওই সমস্ত যে ফালতু কালকে জিনিস ভাই নিয়ে, শুন এই সমস্ত ফালতু জিনিস নিয়ে মানে জি চিন্তা ভাবনা না কইরা, কে নাস্তিক হইলো, কে মুমিন হইলো, এগুলা নিয়ে চিন্তা ভাবনা না কইরা, যেটা আমাদের কাজ সেই কাজটা করেন। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই তাইলে আমি জাস্ট সবচেয়ে এখানে সবচেয়ে যারা মজার যুক্ত বিষয় হচ্ছে হইছে আসিফ ভাই, যারা এইবার এইবারে যা যে দিনের পথে ফেরত আসছে, তাকে উম, তাকে প্রিন্সেস সিও পড়ে নাই, কালেমাও পড়ায় নাই। আহা! প্রিন্সেস কালেমা পড়ে নাই। প্রিন্সেস এসে ভিডিও অন করে কালেমাটা, দাঁত বের করে কালেমাটা পড়ানোর কথা না? মানে সবসময় তো ভিডিও অন করে। হ্যাঁ, ভিডিও আ আ মিনার ভাই, আপনি ভিডিওটা অন যারা করেন না ভাই যে। যারা ভাই ধরেন এই যে এরকম মিউট হয়ে গেলাম। হ্যাঁ, বলেন আহমেদ, বলেন। যারা ভাই এরকম মানে আমি জাস্ট মানে আপনার লাইভে এখন থাকা মানে আমার 2 মাস আগের যে ভার্সন যারা আছে, মানে আমার 2 মাস আগে আমি যেমন ছিলাম এমন লোক ভাই আপনার লাইভে অনেক আছে। তো এই যে আমি তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই যে মানে আপনি এখান থেকে একটা জিনিস কোশ্চেন নিয়ে যাইবেন, বলবেন যে আমি ইসলাম সম্পর্কে তেমন জানি না, আমি এটা জানবো। পরে জানবেন, একটা ব্যাখ্যা শুনবেন, আবার মানে আবার এখানে আসবেন কোশ্চেন করতে। ভাই ব্যাখ্যা এই যে আপনারাই আবার বলেন যে আমি খ্রিস্টান ধর্ম মানি না, আমি
আমি ইহুদি ধর্ম মানি না, কারণ এদের মধ্যে অনেক ভুল আছে, বিভিন্ন ধরনের ভুল বাহির কইরা তারপরে করতেছেন। তো কি মনে করে তারা যে জাস্ট ওদের ধর্ম যারা অনুসরণ করে তারা কি ওই জিনিসের ব্যাখ্যা দিয়ে রাখে নাই? তাদের যে ভুলগুলো আছে সেটার কি কোনো ধরনের কোনো ব্যাখ্যা দিয়ে রাখে নাই? ওই ব্যাখ্যাগুলা তো শুনতেছেনই না আপনি। অথচ ঠিকই বলেছেন। আপনার ব্যাখ্যা আপনার শুনতে হবে এবং আপনার ব্যাখ্যাই সঠিক, ওইটা মানতে হবে। কিন্তু অন্য কেউ ব্যাখ্যা দিলে ওইটা কানেও নেবেন না। মানে ওইভাবে যদি আপনি মানেন তাহলে তো আপনার প্রত্যেকটা ভুল জিনিসেরই গোঁজামিল মানে গোঁজামিল বললে আবার খারাপ লাগে। মানে প্রত্যেকটা ভুল জিনিসেরই ব্যাখ্যা হইলো যে এটা হইলো মেটাফরিক্যাল, এটা হইলো আপনার মানে একটা একটা ভাই ডিরেক্ট যেটা ভুল হবে একেবারে সাংঘর্ষিক হয়ে গেলে ওইটা হয়ে যায় মেটাফরিক্যাল। মানে ঠিক ভাই আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আহমেদ ভাই তাহলে একটা আপনাকে প্রশ্ন বিদায় দেই। আপনার কাছে যে হ্যাঁ, হ্যাঁ, শেষ প্রশ্নটা আপনারা করেন। যে ইসে সংশয় সঙ্গীত আপনার কুফরি কালাম নামের একটা প্লেলিস্ট তৈরি করে রাখছেন, এর মধ্যে তো ভাই অনেক গান পাইলাম। বেশিরভাগ ইসলাম রে কটাক্ষ করে বানানো, কিন্তু কিছু কিছু গান অনেক অনেক মানে গান তো ভালোই, অনেকগুলা মানে একটা পাইলাম অনেক ভালো লাগলো। এটা হলো যে আপনার কি ওই যে ড্রিমের একটা ছিল যে সহজ মানুষ ইমাজিন, এটা ভাই হ্যাঁ, অনেক ভালো লাগলো। মানে আমি এখন কোশ্চেন করতে চাইতেছিলাম যে আপনাদের তো এগুলো কাজ না, তাইলে এই গানগুলো কিভাবে তৈরি করলেন? করলাম আরকি আল্লাহর কুদরতে। আ মানে আল্লাহ পাক যে অলৌকিক ক্ষমতা আমাকে দিয়েছে সেই অলৌকিক ক্ষমতার বলে। ঠিক আছে আহমেদ ভাই, তাহলে বিদায় দেই আচ্ছা আচ্ছা আপনাকে আজকে। ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ভাই, তাইলে আপনি যে যে ওই গানটার মধ্যে যেরকম একটা বললেন যে যেরকম একটা দুনিয়ার স্বপ্ন দেখাইলেন, মানে ওইটা কি কখনো পাওয়া পসিবল? ওটা দেখা তো যাক, শুনতে অনেক সুন্দর লাগতেছিল, একদম দেখা যাক। মানে অসাধারণ লাগছিল ভাই। ঠিক আছে। তাহলে বিদায় দেই আচ্ছা ভাই ঠিক আছে আজকে। ভাই। ভালো থাকেন, ভালো থাকেন। আবার কথা হবে ভবিষ্যতে।